জয়পুরহাটের পাঁচবি উপজেলা সীমান্ত আবারও উত্তপ্ত। বলা যায় গত ৩ মাস পূর্বে এই সীমান্ত এলাকায় উত্তপ্ত ছড়িয়ে পড়েছিল। বিষয়টি ছিল সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। গত ডিসেম্বর মাসের ২৮ এবং ২৯ এই ২ দিনের ব্যবধানে তারা দুইবার চেষ্টা করেছিল এই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার। পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা সেটি রুখিয়ে দেয়। এ অবস্থায় তারা জানুয়ারি মাসের ২১ তারিখে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবি পাল্টা আবারও তাদেরকে প্রত্যাখ্যান করেন। জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উসনা সীমান্ত এলাকার বাসিন্দা। আমরা এখানে বসবাস করি, মোটামুটি অনেক জনসংখ্যা। এখানে সীমান্ত উত্তেজনা দিন দিন বেড়েই চলতেছে। এখন যেহেতু নির্বাচন হওয়ার পরে একটা বেড়া দিচ্ছে, বলতেছে কি রাতের আধার বেড়া দিচ্ছে। বেড়া দেওয়ার ক্ষেত্রে আমরা যখন সীমান্ত এলাকায় যাচ্ছি আমাদের উপর বিএসএফ পুশিং গুলি করা যাচ্ছে, এবং অতঃপর আমরা যখন রাতে আধারে থাকি ওরা ওখান থেকে হয়ে চিল্লাপাল্লা করে অন্তত ৫০ গজ তারা কাঁটাতারের বেড়া দিয়ে ফেলে। বিষয়টি বিজিবি সদস্যরা টের পেয়ে ১ জুন থেকে অদ্য পর্যন্ত মোতায়েন রয়েছেন এবং সর্বশেষ আপাতত কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ রেখেছে বিএসএফ। সীমান্ত এলাকা যারা বসবাস করছেন তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলছেন ভরা মৌসুম চলছে, ধান কাটা মারাইয়ের, এই অবস্থায় সীমান্ত এলাকায় তারা যেতে পারছেন না। তবে তাদের দাবি দুই দেশের বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে স্থায়ী একটা সমাধান চাচ্ছেন, যে এই সীমান্ত এলাকার বাসিন্দারা আর আতঙ্কে থাকতে চাচ্ছেন না। তবে সর্বশেষ আজকে বিকেল নাগাদ পতাকা বৈঠকের কথা রয়েছে, সে অবস্থায় অবস্থান করছে এবং প্রত্যাশায় রয়েছে ভালো কিছু একটা হবে। এই ছিল জয়পুরহাটের সর্বশেষ তথ্য। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।